আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা কি অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে একটি অত্যন্ত শক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম। যে বশীকরণ কাজ করার সাথে সাথে যে কোনো ছেলে বা মেয়েকে দূর থেকে নিজের প্রেমে পাগল করে বশ করতে পারবেন অথবা অপরজনকে বশ করে দিতে পারবেন। সম্পূর্ণ আজকে বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন। আজ আমি যে বিদ্যাটা নিয়ে আসলাম, বশীকরণ, একটি শক্তিশালী বশীকরণ মন্ত্র। আমি অনেক নকশা দিছি, এবার আপনাদেরকে আমি কিছু কিছু মন্ত্র দেব, এমন কিছু মন্ত্র দেব, কাজ করবেন, সাথে সাথে কাজ হইব। অনেকে অনেক কাজ করছেন, কোনো কাজ হয় নাই। এই বিদ্যা একবার কাজ করবেন, একবার প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি আপনি কাজ করতে পারেন করার মতো, 100% গ্যারান্টি দিলাম, যার উপর করবেন সে দূর থেকে আসতে বাধ্য হবে, বশীকরণ হইতে বাধ্য হবে, দেওনা হয়ে যাবে, ছুটে আসবে। এমন একটি আজকে বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম। যারা দূর থেকে, দেশ কিংবা দেশের বাহিরে থেকে কাজের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে, যে কোনো কাজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের যে মন্ত্রটা নিয়ে আসলাম, এটা আপনি আপনার স্ত্রী যদি চলে যায় তাকে আপনি নিয়ে আসতে পারবেন। আপনি যদি কাউকে নতুন কইরা প্রেমে ফালাইতে চান, তার বশ করে নিজের আকর্ষিত করতে চান, তারে পাগলিনী বানাইয়া দিতে চান, কুত্তা পাগল হইয়া যাইব, সে বাড়ি থেকে বাহির হইয়া আপনার কাছে ছুটে আসবো, আজকের এই বিদ্যা একবার প্রয়োগ করবেন, মাত্র একবার, তার শরীরের মধ্যে আগুন ধরে যাইব। কারণ এটা ছেলে বা মেয়ের উপরে করতে পারবেন, ছেলের উপরেও কাজ করা যাবে, মেয়েদের উপরেও কাজ করা যাবে। যার উপরে করেন না কেন, ওই ব্যক্তি আপনার বশীভূত হবে। এটা এমন একটি মন্ত্র, মন্ত্রটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে শুদ্ধ স্থানে বসে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে অবশ্যই গোসল করে নেবেন। রাত্রে মধ্যরাতে আপনাকে আসনের মধ্যে বসে গোলাপ জল ছিটিয়ে নিজে সুগন্ধি মেখে মন্ত্রটি 108 বার পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নেবেন। এবার আপনাকে মন্ত্রটি স্বয়ংসিদ্ধ করার পরে এবার কাজের জন্য প্রয়োগ করার জন্য কি করতে হবে? প্রয়োগ করার জন্য আপনাকে প্রথমত, এটা অনেকভাবে প্রয়োগ করা যায়, অনেক নিয়ম আছে। আমি আজকে একটা পুতুলের মাধ্যমে নিয়ম বলে দিতেছি। চুলার পুতুল আনবেন, চুলার পুতুল তৈরি করবেন, ভাত বা সব থাকতে হবে। বুকের উপরে অবশ্যই যাকে বশ করবেন তাহার নাম, মায়ের নাম অবশ্যই লিখে নেবেন। আপনাকে এই কাজ করতে গেলে, মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রেখে কাজ করতে হবে। আপনাকে এই কাজ যখন করবেন, নিজের শরীরটা আগে পারফেক্টভাবে মন্ত্রের মাধ্যমে বন্ধ করে নেবেন। এবার যখন কাজ করবেন, কাজের জন্য আপনি আসনের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পুতুলটা সামনে রেখে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে তারপরে আপনাকে এই কাজটি করতে হবে। সুই হাতে নেবেন, একটা সুই হাতে নেওয়ার পরে মন্ত্রটি একবার পাঠ করবেন, একটি ফুঁক দেবেন, সুই আপনাকে ওই পুতুলে বিদ্ধ করতে হবে, ওই পুতুলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহৃত কাপড় পান, ওই পুতুলের শরীরের ভিতরে দিয়ে দিবেন। মন্ত্রের মাঝখানে অমুক যেখানে আছে অবশ্যই যাহাকে বশ করিবেন তাহার নাম অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে। না নিলে কিন্তু কাজ করবে না। যখন আপনি পুতুলে সুই বিদ্ধ করতে থাকবেন, তখন কল্পনা করতে থাকবেন ওই ব্যক্তি
এই পুতুলটা ওই ব্যক্তি মনে করবেন, কল্পনা করতে করতে সুই মারতে থাকবেন। আপনাকে 21টা সুই বিদ্ধ করতে হবে। 21টা সুই বিদ্ধ করার পর আপনি আসন থেকে উঠবেন না। আপনার কাজ শেষ, উপরে একটু সিঁদুর দিয়া অবশ্যই আপনার কাজ শেষ। এবার আপনি রাত 12টায় ওই অবস্থায় উঠে সরাসরি এই পুতুলটা গুরুস্থানে যাবেন, কবরস্থান জাগ্রত কইরা পুঁতে দিয়ে চলে আসবেন। 100% গ্যারান্টি দিলাম, একবারে বশীভূত হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।